আপনারা কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে। তো যারা সদ্য এসএসসি পাস করছেন, বাসা বরিশাল বা আশেপাশের জেলাগুলোতে যদি বরিশাল পলিটেকনিকে পড়তে চান, তবে কোন ডিপার্টমেন্টগুলোতে পড়বেন এবং কোন ডিপার্টমেন্টে চাকরির সুবিধা সবথেকে বেশি, ভবিষ্যতে বের হয়ে ভালো কিছু করবেন, সেই বিষয় সম্পর্কে আমরা জানবো। তো বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশের সেরা 5টা পলিটেকনিকের মধ্যে যার অবস্থান। এখানে টোটাল দেখতে পাচ্ছি যে 8টা ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, টোটাল হচ্ছে 8টা ডিপার্টমেন্ট আছে এখানে। 1 নাম্বার আছে সিভিল, 2 নাম্বার ইলেকট্রিক্যাল, 3 নাম্বার মেকানিক্যাল, 4 নাম্বার পাওয়ার, 5 নাম্বার ইলেকট্রনিক্স, 6 নাম্বার কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি, 7 নাম্বার ট্যুরিজম এন্ড হসপিটালিটি এবং 8 নাম্বার হচ্ছে ইলেকট্রো মেডিকেল। আচ্ছা আচ্ছা, আমরা জানি যে সিভিলে সব থেকে চাকরির পরিমাণ বেশি, তারপরে রয়েছে ইলেকট্রিক্যাল, তারপরে রয়েছে মেকানিক্যাল, তারপরে রয়েছে আপনার কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি। আপনারা যারা বরিশাল পলিটেকনিক পড়তে চান তার প্রথম চয়েস হবে সিভিল, ইলেকট্রিক্যাল, 2 নাম্বার, 3 নাম্বার মেকানিক্যাল, 4 নাম্বার কম্পিউটার ডিপার্টমেন্টকে দিবেন, ঠিক আছে? আর বাদ বাকি যে ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি পাওয়ার, ইলেকট্রনিক্স, ট্যুরিজম, হসপিটালিটি এবং ইলেকট্রোমেডিক্যাল, এই ডিপার্টমেন্টগুলোতে আপনার সরকারি চাকরির পরিমাণ তুলনামূলক অনেক কম এবং প্রাইভেট সেক্টরে চাকরির পরিমাণ কম। তাই যারা সদ্য এসএসসি পাস করছেন, বরিশাল পলিটেকনিকে পড়তে চান, তারা অবশ্যই প্রথম চয়েস হিসেবে সিভিলকে রাখবেন, দ্বিতীয় চয়েস হিসেবে ইলেকট্রিক্যালকে রাখবেন, তৃতীয় চয়েস হিসেবে আপনারা মেকানিক্যাল, চতুর্থ চয়েস কম্পিউটার সায়েন্স টেকনোলজি। আচ্ছা, আর ডিপার্টমেন্ট হচ্ছে আপনার পাওয়ার, ইলেকট্রনিক্স, ট্যুরিজম, হসপিটালিটি এবং ইলেকট্রোমেডিক্যাল। যদি আপনারা এই ডিপার্টমেন্টে একান্তই পড়তে চান সেক্ষেত্রে চয়েস দিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো আপনাদের যে এই ডিপার্টমেন্টগুলোতে ভর্তি না হওয়ার জন্য, তার কারণ এখান থেকে বের হয়ে আপনারা ভালো কিছু করতে পারবেন না, ঠিক আছে? দেখবেন এখান থেকে আপনি এই ডিপার্টমেন্টগুলো পড়লেন কিন্তু বের হওয়ার পর হাউতাস করে বেরোবেন, সেক্ষেত্রে তো আপনার কোনো লাভ হলো না, তাই না? আমরা পড়ালেখা করি হচ্ছে বের হয়ে ভালো কিছু করার জন্য। সেক্ষেত্রে যদি আমরা ভালো কিছু নাই করতে পারি, সেক্ষেত্রে এইগুলোতে পড়ে আপনার লাভ কি? ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আমার বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য, আরো বিভিন্ন ইনফরমেশন জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনার লাইক করবেন আমার ভিডিওতে, তারপর কমেন্ট করবেন একটা ভিডিওতে এবং শেয়ার করে দেবেন ভিডিওটাকে সবাইকে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।